नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर विलेज फुडे आपनादेर सकलके स्वागत। सकाल सकाल माठे चले एसेछि और सकाल थेके प्रचंड परिमाणे रौद्दुर बेरिয়েছে और आमादेर এই মাঠের पाश দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট খাল और এই খালেতে প্রচুর পরিমাণে কচুরিপানার ফুল হয়েছে। তো কদিন আগে আমি এখানে এক ঠাকুমাকে দেখলাম যে ফুল তুলছে। তো ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা ফুল কি করবেন? বলছে রান্না করব। তো আমি চটপট ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করবেন আর কিভাবে করবেন। যে ঠাকুমা আমাকে বললেন, আমিও সেটা শিখে নিলাম আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কচুরিপানা ফুল দিয়ে কত সুন্দর একটা রান্না হয়, সুস্বাদু রান্না, তো যেটা আমি ঠাকুমার কাছ থেকে শিখেছি। তো চলুন কিছু ফুল তুলে নিই, তারপর সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন শুধু কত সুন্দর ফুল হয়েছে শুধু। আর এই কচুরিপানা ফুলের কালারটা দারুণ, মানে দুর্দান্ত একটা কালার। আর এই কালারটা আমার ভীষণ প্রিয়। মানে কি বলবো, একটা হালকা একটা নীলচে নীলচে ভাব আছে সাদা ফুলের মধ্যে, আর অসাধারণ লাগছে। এত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন। আমি কালকে এসেছিলাম ফুলগুলো তুলতে, তখন 5:30 পৌনে 6 এরকম হবে, তখন রোদ্দুরটা সেই আস্তে আস্তে উঠছে। দেখছি একটাও ফুল নেই, মানে পুরো সব মানে ঝিমোনো ঝিমোনো মতো এরকম লাগছে। আমার তো এসে দেখে মনটা খারাপ হলো, কী ব্যাপার ফুল কোথায় গেল ও মা। তারপরে আমি বলছি তার মানে রোদ উঠলেই ফুলগুলো ফোটে। তখন দেখলাম কুঁড়ি অবস্থায়। আর আজকে দেখুন এখন এই 8টা সাড়ে 8টা বাজে, প্রচণ্ড রোদ উঠে গেছে আর সব ফুলগুলো ফুটে গেছে। ওই জন্য আজকে এই টাইমে আসলাম, মানে রোদের সময়তে এই ফুলগুলো ফোটে। আর আমি শালুক ফুলের রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করেছিলাম। তো শালুক ফুল আবার কি হয়, রোদ উঠলে ঝিমিয়ে যায়। ওটাকে আবার খুব সকালে মানে রোদ ওঠার আগে তুলতে হবে। মানে দুটো ফুলের কীরকম পার্থক্য দেখে বুঝতে পারছেন। একটা রোদ উঠলে ফুটবে আর একটা রোদ ওঠার আগেই ফুটে যাবে, রোদ উঠলে আবার ঝিমিয়ে যাবে। পুরো খালটা যতদূর চোখ যাচ্ছে শুধু কচুরিপানা ফুলেতে পুরো ভর্তি, আর অসাধারণ লাগছে, একদম দারুণ একটা ভিউ আসছে, যেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আর আমি এখানে খালি চোখে সেটা ফিল করছি। কিছুদিন আগেতে পুরো খালটা শুকিয়ে গিয়েছিল, তারপর যখন জল ছেড়েছে পুরো জলে ভর্তি হয়ে যাওয়ার পরেই ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি আস্তে আস্তে কিছু ফুল তুলি। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি আগে কখনো ট্রাই করিনি, ঠাকুমার থেকে শিখে আজকে প্রথমবার ট্রাই করব। আর খেয়ে তো আপনাদের বলবো যে কেমন হয়েছে বা কেমন লাগছে খেতে। তো তারপর আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন। এখন তো এই ফুলটা পাওয়া যাবে সব জায়গাতেই, যেখানেই দেখবেন এরকম জল টল আছে তো সেখানেই হয়। আর এই কচুরিপানা গবাদি পশুর প্রিয় খাদ্য। মানে একটা সময় আমাদের যখন গরু ছিল, মামার বাড়িতে আমাদের এক গরু ছিল, তার নাম ছিল সুখী। তো সুখীকে প্রচুর পরিমাণে কচুরিপানা তুলে তুলে নিয়ে এসে কেটে কেটে খাওয়াতাম। এক ব্রাহ্মণদের বাড়ি থেকে আমরা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সুখীকে মানে এতটাই সুখী রোগা, এত দুর্বল, মানে কি বলো আসতে পারছে না। সে আমি পিছন দিক থেকে ঠেলছি, আমার দাদু সামনের দিক থেকে ওই দড়িটা ধরে টেনে টেনে নিয়ে আসছে, আবার আমি টানছি দাদু ঠেলছে, মানে এরকম করে ঠেলে ঠেলে তাকে নিয়ে আসা হয়েছিল বাড়িতে। তারপর তাকে যত্ন করে খাইয়ে টাইয়ে এত সুন্দর তৈরি করেছিলাম যে কি বলবো, অনেক বছরের কথা হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে ফুলগুলো। আর ফুলগুলোর দেখুন এই যে একটা নীলচে ভাব, আর তার মাঝখানে একটা ছোট ছোট হলুদের যে একটা টিপ দেওয়া আছে, তার জন্য ফুলটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগে। খালে তো একদমই জল ছিল না, চাষের জন্য ডিভিসি থেকে জল ছেড়েছে। জলটা একদম খুব বেশি না, এই 1 হাঁটু মতো জল আছে এখন। এরপর আস্তে আস্তে যখন বর্ষাকাল আসবে পুরো খাল পুরো ভরে যাবে জলে। আর এই খালেতে প্রচুর আগাছা মাছ হয়। এবার এই শুরু হবে যে জল এসেছে, এবার প্রচুর আগাছা মাছও হবে। শোল, বোয়াল, ল্যাঠা, কই, মাগুর, শিঙি, এইসব মাছগুলো তো চাষ করতে লাগে না, এরা আপনা থেকেই হয়।
আবার বিশেষ করে এই পানা যেখানে থাকে না সেখানে এই মাছগুলো বেশি হয়। আমি তো তুলেই যাচ্ছি কি যে ভালো লাগছে। সেদিনে ঠাকুমাকে দেখলাম এক পেতে তুলেছি, আমি বলছি ঠাকুমা অত, বলছে ও বাবা নাতনি এগুলো রান্না করার সময় একটুখানি হয়ে যাবে কমে, ওই জন্য বেশি করে তুলতে হবে। আমিও দুটো বেশি করে নিয়ে যাই। আমার পেটে ভর্তি হয়ে গেছে, আজ পেটেতে জায়গা নেই। এই যে এক পেতে তুলে নিয়েছি, এইগুলো দিয়ে আজকে রান্নাবান্না হয়ে যাবে। আর মা ওখানে অপেক্ষা করছেন, মা বলছে তুমি ফুল তুলে নিয়ে এসো, তারপর সকাল সকাল দুজনে রান্না করে নেবো। ঠিক আছে। ফুলগুলো নিয়ে আর রেডি হয়ে রান্নার কাছে আস্তে আস্তে একটুখানি ঝিমিয়ে গেল, যখন তুললাম কত সুন্দর। আর বাবা রোদের যা জোর, মানুষ ঝিমিয়ে যাচ্ছে তো ফুল। এখন সকাল হয়তো 10টা বাজে। হ্যাঁ, কি রোদের তাপ, 10টা সাড়ে 10টা এরকম বাজে। 6টা থেকে রোদ। আজকে ফুল তুলতে গিয়ে দুটো অভিজ্ঞতা হলো আমার, মানে দুটো জিনিস জানলাম। তো একটা হচ্ছে যে এই ফুল রান্না করে খাওয়া যায়, মানে এটা আগের দিন জেনেছিলাম যদি আজকে না। আর একটা হচ্ছে যে এই ফুল কুঁড়ি অবস্থায় থাকে, রোদ উঠলে তারপর ফোটে। যত জীবন মানুষ বাঁচবে তত জীবন শেখার কোনো শেষ নেই। ফুলের শুধু এই যে এই অংশগুলো নেব, আর এই ডাঁটাগুলো নিচ্ছি না। ও হ্যাঁ গো, তোমাদের ঘরে বলা হয়নি, 2 ঘন্টা আগে মুসুর ডাল আর ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, এবার একে একে বেটে নিচ্ছি। হনুমান এসছে নাকি, হিসাব করছে কোথায়? হনুমান নয়, ওদের একটা ছেলে, ওদের একটা ছেলে একবার করে কুকুর চেঁচাবে, একবার করে বিড়াল চেঁচাবে। আমিও সেদিন মনে করেছিলাম কুকুরের মতো চেঁচাচ্ছি, বলছে না গো আমাদের ছেলেটা। চারিদিকে এখন সেল চলছে মা, সেল। চৈত্র সেল চলছে, চারিদিকে হাঁটতে বেরিয়েছে। সেল সেল করে, মানে আজকেই তো সেল, কালকে থেকে আবার পয়লা বৈশাখ পড়ে যাবে, নতুন বছর। নতুন বছর। হ্যাঁ, সকলকে শুভ নববর্ষ জানিয়ে দিই। আর আপনারা তো ভিডিওটা পয়লা বৈশাখের দিনই দেখছেন, আর শ্যুট হয়েছে আমাদের আগের দিনে, এই জন্য সকলকে শুভ নববর্ষ। আমার তরফ থেকেও গো সাবধানে থেকো। পানা ফুল থেকে একটা হালকা কালার বেরোলো। এগুলো প্রকৃতির জিনিস, জন্মান্তর সব এইসব জিনিসগুলো হয় না, কোনো পরিচর্যার দরকার হয় না, বসাতে হয়। এবার একটু মাখামাখি করে নিই। 2 রকমের ডাল বাটা আছে, আর তার সাথে অল্প একটুখানি আদা বাটা নিয়েছি। এর মধ্যে কিছু মশলা দেব, লবণ, অল্প হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো। সব কিছু মশলার সাথে ডালটাকে আমি একটু ফেটিয়ে নেব। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার দেব ফুল। এবার ভালো করে ডাল বাটার সাথে মেখে নেব। মা কতটা ফুল দেখুন, মেখে কতটুকুন হয়ে গেল। আমাকে তো ঠাকুমাটা বলেছিল বেশি করে তুলে নিয়ে যাও। হ্যাঁ, এখন মনে হচ্ছে আর একটু তুললে হতো। এক পেতে হয়ে গেছে, দিয়ে আমি বলছি থাক আর তুলবো না। প্রতি আমাদের সবাই হয়ে যাবে গো।
শুকনো কাঠ কি ধরেছে, আস্তে আস্তে দেওয়ার সাথে সাথে দাও দাও করে ধরে গেল। হ্যাঁ তেল গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে বড়া দিয়ে দেবো। হালকা জালে আস্তে আস্তে করে বড়াগুলো দিতে হবে, তবে কিন্তু ভালোভাবে ভাজা হবে ভিতর থেকে। এবার আস্তে আস্তে উল্টে দেবো। বড়াগুলোকে এইভাবে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এক খোলা ভাজা হয়ে গেল, আর এক খোলা ভাজলেই হয়ে যাবে। পানা ফুলের বড়া ভাজা শেষ, এবার শুধু খেয়ে দেখার পালা। নিন মা, গরম গরম শুরু করে দিন। মা কেমন হয়েছে গো বড়াটা খেতে? তুমি একটা খেয়ে দেখো না, দারুণ হয়েছে। শুধু খাবো কদিন, ভাত দিয়ে দিন দেখি। শুধু থেকে ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগে। শুধু একটা খাবো, তাহলে এক গাল নাও। এটা যে পানা ফুলের বড়া বোঝাই যাবে না। এটা কি বলো, একটা এত সুন্দর খেতে হয়েছে না, তো অন্যরকম একটা টেস্ট। মা দেখে এক দিন। মা হয় ছোটদের মতো মাগা ধরে খাই। একটা শুধু খেয়ে দেখবো, দারুণ খেতেছে, দারুণ। মানে এত সুন্দর টেস্ট হয়, আজকে রান্নাটা না করলে বুঝতেই পারতাম না। ভাগ্যে তোমার ঠাকুমার সঙ্গে দেখা হলো। সত্যি তাই, ঠাকুমার সাথে না দেখা হলে, আর ঠাকুমাকে যদি না দেখতাম যে ফুলটা তুলছে, তাহলে হয়তো এত সুন্দর রেসিপিটা মিস করে যেতাম। আমার তো মনে হচ্ছে শুধুই বসে বসে খাই, আমার ভাতের থেকে আবার শুধু বেশি ভালো লাগছে। আজকে আমাদের কিছু রান্না করিনি, আলু ভাতে মাখা, বড়া ভাজা, নিজেই খাওয়া যাবে। তোমার বাবা আবার বড়াই ভালোবাসেছে। ঠাকুমা যেভাবে আমাকে বলেছিলেন আমি মানে সেইভাবেই করেছি, আবার একটুখানি চেঞ্জ করেছি। ঠাকুমা বলেছিলেন যে মুসুর ডাল বাটা দিয়ে বানাতে, আমি তার সাথে একটু ছোলার ডাল অ্যাড করেছি, একটু আদা বাটা দিয়েছি, পেঁয়াজ কুচোনোর কথা ঠাকুমা বলেছিলেন, আর বাকি মশলাগুলো সব দিয়েছি। দারুণ হয়েছে খেতে। গরম গরম ভাজা রইলে সবাই মিলে ভাত দিয়ে খাবো। আমি আসলে খানিকক্ষণ আগে বাড়িতে আজকে পান্তা ভাত খেয়েছি, ওর জন্য এখনো খিদেটা ঠিক পাইনি। কি না যেভাবে রান্নাটা করলো, এইভাবে তোমরা একবার পারলে বানিয়ে খেও।